আজ আমি বেরিয়ে পড়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে, আর সেইখানে কিছু ঐতিহাসিক চিত্র তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তাই তোমাদেরকে বলবো একটু ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের প্রথমে জার্নিটা শুরু হয় লঞ্চে করে। যেহেতু আমাদের বাড়ি শ্যামপুরে, তাই আমাদের মহিষাদল রাজবাড়ি যেতে নদীপথটাই হয় সামনে। তাই আমরা গাদেরা টু গেউখালির লঞ্চে করে বাড়ি দিয়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের লঞ্চের ভাড়া পড়েছিল 8 টাকা। আর নদীর পাড়ে লঞ্চ আসতেই সবার প্রথমে আমি চলে গিয়েছিলাম। কি যে মজা লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। তাই লঞ্চ থেকে লেবেই পাড়ি দিয়েছিলাম টোটো বা বাসের উদ্দেশ্যে। আর চেষ্টা করবে বাসে আসার, বাসের ভাড়া অনেকটাই কম। এত কিছু যুদ্ধের পর শেষমেশ চলেই আসলাম মহিষাদল। এই সেই রাজবাড়ি যার নাম দিয়েছিলেন রাজা জনার্দন ফুলবাগ প্যালেস। আর রাজবাড়ির প্রথমে ঢুকলেই দেখতে পাবে এরকম কয়েকটি গোলা, যেটা ইউজ করা হতো দস্যুদের পরাস্ত করার জন্যে। তো রাজবাড়ির ভেতরে তো কোনো জিনিস দেখাতে পারলাম না। বাইরে একটা দেখতে পাচ্ছি পালকি আছে। পালকিটা মনে হচ্ছে ভাড়াই পাওয়া যায়, ওই জন্য বাইরে রেখেছে। তো আমি ভাবছি এই পালকিটা আমার বিয়েতে ভাড়া করবো। কমেন্টে জানিও ভাড়া করবো কিনা, কমেন্টে জানিও কিন্তু। আর এই যে রুমটা দেখছো, এটার নাম বিনোদন কক্ষ। এর মধ্যেই রয়েছে এক বিশাল আকারের বিলিয়ার্ড বোর্ড। বাথ ট্যাপগুলোকে সুন্দর ব্যবহার করেছে, দেখতেই পাচ্ছ বাথ ট্যাপগুলো কত সুন্দর ব্যবহার করেছে। এখন যেটা দেখছো, মহিষাদল রাজবাড়িটাকে ঘিরে পুরোটাই রয়েছে পুকুর। আসলে এইটা বানানো হয়েছিল তখনকার দিনে দস্যুদেরকে আটকানোর জন্য। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা রাজাদের দ্বিতীয়তম রাজবাড়ি। আর তোমাদেরকে বলে রাখা ভালো, রাজাদের টোটাল 3টে রাজবাড়ি ছিল, তার মধ্যে এটা দ্বিতীয়তম। এবং রাজা জনার্দন এই রাজবাড়িটির নাম রেখেছিলেন রঙ্গিবশ রাজবাড়ি, যেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। এখন যে জায়গাটি দেখছো সেটি এখানে দ্বিতীয় মুখ্য দ্বারও বলতে পারো। এই জায়গাটি নিচেই রয়েছে ক্যাদখানা, যেখানে বিভিন্ন দস্যুদেরকে বন্দি করে রাখা হতো। কেউ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল, তাই এটাকে নতুনভাবে রিপেয়ার করে সাজিয়ে তোলা হয়েছে। আজকের মতন ভিডিওটি এতদূরই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।